রেডি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি জাজিরা সরকারি মহরালী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। জাজিরা ফুটবল ফেস্ট 2025 দ্য গ্র্যান্ড ফিনাল ম্যাচ শেষ হয়ে গেল। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই জাজিরা ফুটবল ফেস্টের যিনি স্বপ্নদ্রষ্টা বাস্তবায়নকারী, যার অক্লান্ত পরিশ্রম, তার মধ্য দিয়ে এই ফুটবল টুর্নামেন্টটি শেষ হলো। জনাব শেখদার মোহাম্মদ মেজবাউদ্দিন সাহেব, জাজিরা সোসাইটির প্রেসিডেন্ট এবং আগামী জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে যিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্যানার থেকে মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জাজিরার, তার সাথে চমৎকার একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছেন। বাট এই যে ফুটবল আসলেই মানুষের হৃদয় কেড়েছে। আপনি জানান দিয়ে দিলেন যে ফুটবলের মধ্য দিয়েও একটা জাগরণ সৃষ্টি করা যায়। বাট এই যে হিউজ পরিমাণ দর্শক আসছে আপনার কল্যাণে, আপনার মন ভালো অবশ্যই। আজকে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আমি আনন্দে আপ্লুত এবং অভিভূত। আজকের যে টুর্নামেন্ট শুরু থেকে সবগুলি টুর্নামেন্টেই ব্যাপকভাবে সুন্দর হয়েছে। বিশেষ করে আজকের টুর্নামেন্ট দর্শক দেখে আমরা সকলেই আনন্দিত। জাজিরার মানুষ যেইভাবে ফুটবলকে ভালোবাসে এবং জাজিরার মানুষ যেভাবে শান্তিকে ভালোবাসে, ঐক্যকে ভালোবাসে, সেটা আমরা বুঝতে পারছি এই ফুটবল খেলার মধ্যে দিয়ে। আমরা আশা করি এই ফুটবল খেলার মধ্যে দিয়ে জাজিরার মানুষদের মধ্যে, ইয়ং সমাজের মধ্যে, আপামর জনমানুষের মধ্যে একটি সুন্দর পরিবেশ তো গড়ে উঠবে। সেই পরিবেশের মধ্যে দিয়ে একটি সুন্দর সমাজ গড়ে উঠবে, এটা আমি আশা করি। আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল যে আমি জাজিরার আপামর যুব সমাজকে আমরা একত্রিত করব। সেই স্বপ্ন আমাদের বাস্তবে রূপ হয়ে গেছে। আমরা চাই এইভাবে নানাভাবে জাজিরার আপামর যুব সমাজ খেলাধুলার মধ্যে দিয়ে, শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে তাদের জীবন গঠন করুক, মদ থেকে, মাদকাসক্তি থেকে দূরে সরে যাক। আমার বিশ্বাস আজকে যে ছোট ছোট ভাইয়েরা, ইয়ং সমাজ, যুব সমাজ যা দেখাই দিল, তাদের যদি পরিবেশ পায়, তারা যদি সুন্দর পরিবেশ দেখতে পায়, পরিবেশ পায়, তাহলে তারা আমার মনে হয় মদ ছেড়ে দিবে, মাদকতা ছেড়ে দিবে। একটা কথা আছে, গগনে মেঘ জন্মেছে, বৃষ্টি অনেক হবে, বাট বৃষ্টি অনেকে অনেক কথা বলেছে। দিস ইজ ফাইনাল ম্যাচ টুডে। সেখানে আমরা দেখলাম যে সেই সব কিছু উপেক্ষা করে আজকে জাজিরা সরকারি মহরালী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে হিউজ পরিমাণ দর্শক, শরীয়তপুরের বাইরে শিবচর, মাদারী, সেখান থেকে এবং নড়িয়ার মানুষ, জাজিরার মানুষ, ইভেন্টটা 6টা উপজেলা, প্রত্যেকটা উপজেলা থেকে মানুষ এসেছে। আপনি জয়ী হয়েছেন। আগামীতে এই ধরনের টুর্নামেন্ট আসবে কিনা আপনার ব্যানারে? আলহামদুলিল্লাহ, যে তথ্য পেলাম, আমরা যা দেখেছি, শরীয়তপুরের সকল মানুষকে ব্যাপকভাবে ধন্যবাদ উপস্থিত থাকার জন্য। আমাদের অনেক আশঙ্কা ছিল, নানামুখী কথা ছিল, কিন্তু সর্বোপরি এলাকার মানুষ সার্বিকভাবে এই খেলাকে উঠাই নেওয়ার জন্য ব্যাপক চেষ্টা করেছে। আমি সেই সকল মানুষদেরকে, আমি মনে করি আমার চেয়ে তারা বেশি, আমাদের চেয়ে, যাদের সোসাইটির চেয়ে বেশি তারা পরিশ্রম করছে। আপনি ব্যস্ত থাকেন এবং রাজনীতিক প্রোগ্রাম করেন, বাট ঢাকা থেকে, দেশে থেকে মাসুম বিল্লাহ, আমাদের আফজাল ভাই, ভাই মাসুম এই সৈয়দ মাস্টার, তাদেরকে হিউজ পরিমাণে ফোন করেছেন, খেলা কখন, খেলা কখন। আমার কাছে অনেকে ফোন করেছে, সেটা দেখছি যে প্রচুর দর্শক এসেছে। এই দর্শকদের ভালোবাসায় আপনি শিখত। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি নিঃসন্দেহে দর্শকদের ভালোবাসায় সিক্ত, অভিভূত। আমি চাই এই ভালোবাসা নিয়ে যাদের যুব সমাজের মাঝে থাকতে। আমি আহ্বান করব, আসুন যুব ভাইরা এবং সকল প্রিয় ভাইরা, আমরা আপনাদেরকে নিয়ে এইভাবে একটি সুন্দর সমাজ গড়ি, ঠিক কিনা? পরিশেষে আজকে ধারাভাষ্যকার, সাংবাদিক, সব আইন শৃঙ্খলা বাহিনীর সকলকে এই সুন্দর খেলা দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। শেষে না বললেই পারছি না, বিশেষ করে আমার এই ভাই সাহেব, আমার শ্যালক মাসুম বিল্লাহ, তার সাথে এক ঝাঁক লোক এই এলাকার, নাম না বলেই পারছি না এখন। হ্যাঁ, পারভেজ চকিদার, আমার ভাই আলমগীর মুন্সি, বাদশাহ মুন্সি, আফজাল চকিদার, আমার দোস্ত আসো সামনে একটু, আফজাল চকিদার, হ্যাঁ, রফিক মুন্সি, হ্যাঁ, তাহার মুন্সি, এরকম বিশেষ করে পরিশেষে মামুন মুন্সির এক ঝাঁক লোক যেইভাবে, সেলিম মুন্সি যেইভাবে নানানভাবে পরিশ্রম করছে, আমি সকলের নাম নিতে পারি না। আমার কাছে মনে হয় নাম না নিয়ে একভাবে যদি বলতাম, সবাই ছোট বড় সবাই যেভাবে খেলাটাকে সুন্দর জায়গায় নিয়ে গেছে,
নিঃসন্দেহে আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকবো, চিরকৃতজ্ঞ আছি এবং থাকবো ইনশাল্লাহ। আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই, এই জাজিরা গঠন করতে চাই ইনশাল্লাহ তাদেরকে নিয়ে। আসুন ভাইয়েরা, আমরা সুন্দর জাজিরা গঠন করবো ইনশাল্লাহ। আপনাকে অনেক অনেক অভিনন্দন, চমৎকার কথা বলছেন এই জন্য। আমরা একটু কথা বলতে চাই।